দিনের সংগ্রাম এবং সেই সংগ্রামের প্রত্যাশা ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, নাগরিকদের অধিকার এবং মর্যাদা। আজকে আমরা সেই বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাপথে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছি। আজকে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বাংলাদেশের অবিসংবাদিত নেতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে এটা ঠিক যে আমাদের বিশেষ করে আমরা যারা নতুন এমপি হয়েছি এবং মন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্বে আছি, অবশ্যই আমার ব্যক্তিগত উপলব্ধির জায়গা থেকে একটা ভয় তো থাকবে। ভয়টা হচ্ছে যে এতদিন ধরে আমরা মানুষের অধিকারের জন্য আমরা রাজপথে কথা বলেছি, আন্দোলন সংগ্রাম করেছি। এখন তাদের অধিকার নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি, দায়িত্বে আছি। বিশেষ করে আমার যে দুটো মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়, দুটো মন্ত্রণালয় কিন্তু বলা চলে খুব জটিল এবং অনেক কাজ করার জায়গা আছে। গোটা বিশেষ করে প্রবাসীদের কর্মসংস্থান, তাদের সুযোগ সুবিধা দেখার বিষয়টি এবং শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ শ্রম খাতকে বিকশিত করা। বিশেষ করে আপনারা জানেন যে ঈদের সময় কিন্তু আমাদের দেশে বেতন নিয়ে শ্রমিকদের একটা অসন্তোষ মোটামুটি অনেক ক্ষেত্রে থাকে। তো আমাদের কিন্তু এটাও একটা মাথায় আছে শুরুর দিকেই যে এই সাধারণ মানুষের অধিকারের কথা বলতে গিয়েই কিন্তু আমরা জনপ্রিয় হয়েছি এবং এই সংসদ নির্বাচনে আমাদেরকে ভোট দিয়েছে। কাজেই এখন তাদের অধিকার আমরা কতটুকু নিশ্চিত করতে পারবো সেটাই একটা দায়বদ্ধতার জায়গা এবং সেটি নিয়ে ভয় যে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারি কিনা। তবে এতদিন ধরে যেহেতু করতে পেরেছি নানান প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও আশা করি ভবিষ্যতে সেটা অব্যাহত রাখতে পারবে এবং শুরুর দিকে আমরা যেটা বলবো আমাদেরকে একটু সেটেল হওয়ার জন্য, সব কিছু একটু বুঝে ওঠার জন্য আমাদেরকে একটু সময় দিবেন এবং দীর্ঘদিন যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন ঠিক একইভাবে এই দায়িত্ব পালনেও আমাদেরকে সহযোগিতা করবেন। যেটা জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের আন্দোলন সংগ্রামেও দেশের বাইরে থেকে নেতৃত্ব দিয়েছেন। দেশে আসার পরে দেখেছেন তার সমস্ত জায়গায় একটা স্লোগান, একটা বাক্য লেখা ছিল যে সবার আগে বাংলাদেশ। এটা ঠিক যে আমাদের দল মত থাকবে, কিন্তু সবার আগে আমাদের কাছে বাংলাদেশ এবং এই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে কিন্তু সবাইকেই মিলেমিশে কাজ করতে হবে, সমন্বয় করে কাজ করতে হবে। তো আজকে একটা এই পার্লামেন্টের আমি মনে করি বৈশিষ্ট্য হচ্ছে সরকারি দল বিরোধী দল সবারই দেশের জনগণকে নিয়ে একটা দীর্ঘ সংগ্রাম ছিল, কাছাকাছি চিন্তাভাবনার। কাজেই সরকারি দল বিরোধী দল পাশাপাশি জনগণ যদি একটু ইতিবাচকভাবে আমাদেরকে হেল্প করে, সহযোগিতা করে, আমরা কিন্তু জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামীর বাংলাদেশকে সেভাবে ঢেলে সাজাতে পারবো, পুনর্গঠন করতে পারবো। শ্রমিকের ন্যূনতম মজুরি নিশ্চিত করা এবং বিদেশে কর্মসংস্থানে যে হয়রানি, দুটো বিষয় আসলে কি ধরনের পদক্ষেপ নিতে চান? আমি জানেন যে প্রবাসী অধিকার পরিষদ নামক একটি সংগঠনের সাথেও কিন্তু যুক্ত ছিলাম। এখানকার এই শ্রমিকদের 10 দফা দাবি ছিল, তার মধ্যে এই যে ভোটাধিকার, প্রবাসীদের লাশ দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, আমাদের বিভিন্ন দূতাবাসগুলোতে শ্রম কল্যাণ উইং কিংবা শ্রম কর্মকর্তা একটু কম আছে, আমাদের শ্রমিকরা অনেক জায়গায় অসুবিধা আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি আগে আন্দোলন করেছি, প্রেস ক্লাবে দাঁড়িয়ে সেমিনারে বক্তব্য দিয়েছি, আর এখন সেখানে পলিসি মেকিংয়ের জায়গা আছি। কাজে এটা তো আমার একটা ফার্স্ট চয়েস এবং একটা প্রথম প্রায়োরিটির জায়গা। অবশ্যই আমি আমাদের বাংলাদেশের মতো একটা জনবহুল রাষ্ট্রের ইকোনমিটা দাঁড়িয়ে আছে একটা বড় সাপোর্টের জায়গা আমাদের এই প্রবাসীদের রেমিটেন্স। সুতরাং তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং আমি মনে করি আমার ব্যক্তিগত অনেক দিনের একটা আকাঙ্ক্ষা ছিল যে লো কস্টে যেন আমাদের শ্রমিকরা এখানে যেতে পারে। আপনারা জানেন যে একজন শ্রমিকের অনেক টাকা খরচ পড়ে, নানান ধরনের পাসপোর্ট অফিস বলি কিংবা যাওয়ার ভিসার ক্ষেত্রে বলি, নানান ধরনের সিন্ডিকেটের দৌরত্ব থাকে কিংবা অসৎ ব্যক্তিদের দ্বারা প্রতারিত হয়। তো প্রথমে অবশ্যই এই বিষয়টা আমাদের মাথায় থাকবে যে প্রতারণা বন্ধ করা, অতিরিক্ত খরচ কমানো এবং তাদের সুযোগ সুবিধাগুলো দেখানো। এখন যেহেতু অফিসিয়ালি দায়িত্ব আমরা বুঝে নেই না, আজকে আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। আমরা এখান থেকে মন্ত্রণালয়ে যাব, কাজকর্ম বুঝে নিয়ে যেই জায়গাটাতে আমার ইনপুট দেওয়া দরকার, যেটা আগে প্রায়োরিটি দেওয়া দরকার, সেগুলো আমরা প্রায়োরিটি দেবো। সবাইকে একটু ধৈর্য ধরার আহ্বান জানাবো, আমাদেরকে সাথে থেকে